আজকে যে জায়গাটি দাঁড়িয়েছি 5 নং শহীদপুর 9 নং ওয়ার্ড যে আলিয়ারা ক্লাব। আমার পাশে একজন ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে উনি হচ্ছে জীবিকার তাগিদে 3 থেকে 4 বছর আগে উনি মালদ্বীপে গিয়েছিলেন। সেখানে হচ্ছে একটি তেলের যে জাহাজে উনি কাজ করতেন। কাজ করার পরে হচ্ছে দুর্ঘটনাবশত ওনার তেলের যে জাহাজটির মধ্যে হচ্ছে আগুন লেগে তার পাশে যারা তার সাথে যারা কর্মজীবী যারা ছিলেন তারা অনেকেই মারা গেছেন। উনি হয়তো এই পাওটি হারিয়ে হচ্ছে আজকে সে পঙ্গুত্ব ভাবেই তার জীবনযাপন করছেন, এমনটা আমরা সেটা এসে যেটা দেখতে পারলাম। আমি হচ্ছে উনি মালদ্বীপ থেকে এসে ছোটখাটো একটি দোকান দিয়ে তার একটি জীবিকা নির্বাহ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আসলে যে ওনার যে পায়ের যে এখন যে বর্তমান যে অবস্থা, এই অবস্থাটা হচ্ছে একেবারে ডাক্তার তাকে বলেছেন যে অনেক চিকিৎসা করার পরও এই পাওটি তার একবারে অকেজ হয়ে গেছে বলে এখনটাই আমরা ধারণা পেয়েছি। আর আমরা এসে যেটা দেখতে পেরেছি যে অনেকদিন যাবৎ এই যে উনি হচ্ছে এই পায়ের যে যন্ত্রণা বা এই পায়ের যে অবস্থা দিয়ে উনি একেবারে হচ্ছে পঙ্গুত্ব ভাবে তার জীবন যাপনটা করছে। এমন আমরা কিছুদিন আগে আমরা উনি যে ওনার কাছ থেকে এসে যেটা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন। সর্বশেষ হচ্ছে ওনাকে আমাদের যেটা অত্যন্ত আপনার শুনে যে অত্যন্ত খুশি হন যে আমাদের অত্র কুচু আর যে একটা মানবতার যে একটা ফেরিওয়ালা বলা চলে জনাব ডাক্তার আমি আবু তাহের ডাক্তার সাহেব, উনি ওনাকে বলেছেন যে আপনি হচ্ছে কিছু টাকা গুছিয়ে আপনি হচ্ছে ঢাকায় ঢাকা মেডিকেল আপনি ভর্তি হন, সর্বক্ষণিক যে তদারকিটা করা সেটা আমি করব, কিন্তু ওনার কাছে এখন যে ঢাকায় যাওয়ার মতো চিকিৎসা করার মতো যে আর্থিক যে টাকা ওনার কাছে একেবারে নেই বললেই চলে। উনি একেবারে একদম অসহায়তার মাঝে পড়ে গিয়েছেন। আপনারা সবাই এটা দেখতে পাচ্ছেন যে পায়ের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন উনি। আমি যদি হচ্ছে বিত্তমানশালী যারা আছেন, আমি অত্র বাংলাদেশে অনেক জায়গায় দেখেছি যে করোনা থেকে শুরু করে বন্যাত্ম যারা হচ্ছে বন্যাত্ম মানুষের মাঝে বেশ কিছু আমরা যেটা দেখেছি হচ্ছে যে প্রবাসী যারা আছেন, প্রবাসী যারা থাকেন তারা হচ্ছে করোনা থেকে শুরু করে বন্যাত্ম বা এলাকার যে বিভিন্ন অসহায় দরিদ্র বা যারা হচ্ছে আর্থিকভাবে অসচ্ছলতা ভাবে জীবনযাপন কাটাচ্ছেন তাদের পাশে প্রবাসীরা অনেক ভূমিকা রাখেন, এমনটাই আমরা হচ্ছে যেটা দেখেছি। আমি এই ভাইয়ের যে আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে এই ভাইয়ের হচ্ছে যে পায়ের যে সার্জারি করার জন্য প্রায় 1 থেকে 2 লক্ষ টাকার মতো হচ্ছে তার লেগে যাবে, এমনটাই হচ্ছে আমরা যে ওনার রিপোর্টের কাগজপত্র দেখে এবং হচ্ছে ওনার যে ডাক্তার যেটা ওনাকে আইডিয়া দিয়েছেন সে আইডিয়া অনুসারে ওনার প্রায় 2 লক্ষ টাকার মতো তার হচ্ছে খরচ চলে যাবে। আমরা হচ্ছে এই পবিত্র রমজান মাসে যারা বিত্তশালী যারা আছেন আপনারা অনেকেই অনেক জায়গায় হচ্ছে পবিত্র রমজান উচিল আপনারা দান করেন। এই যে ভাইটি যদি একটু সার্জারি করে তার হচ্ছে পায়ের যে পঙ্গুত্বটা হচ্ছে যদি আপনাদের যে আর্থিক কিছু সাহায্য সহযোগিতার মাধ্যমে যদি এই ভাইকে আপনারা যদি একটু ভাবে সাহায্য সহযোগিতা করেন তাহলে এই ভাই তার হচ্ছে পায়ের সার্জারিটা করে একজন স্বাভাবিক মানুষের মতোই সে তার জীবনযাপন করতে পারবে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার একটু চেষ্টা করব যে আপনার এই পায়ের যে অবস্থার বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন যে ডাক্তার আপনাকে কি করতে বলে। ডাক্তার বলেছে আমাকে এটারে ঢাকা যায় অপারেশন করা লাগবে, বলে আমি একটু সুস্থ হয়ে যাবো। তো প্রচুর টাকা খরচ হইব, 2 লাখ টাকা খরচ হইব। এখন ওনার মুখ থেকে যেটা শুনলেন প্রায় 2 লক্ষ টাকার মতো যে তার হচ্ছে এই চিকিৎসার ক্ষেত্রে খরচ হয়ে যাবে। আপনি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে অনেকেই দেখবে, আপনি হচ্ছে এই পায়ের জন্য যারা প্রবাসে আছেন বাংলাদেশে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলুন। যদি সবাই আমার সহযোগিতা করে আমি ইনশাল্লাহ এটা আটতে পারবো। জসিম ভাইয়ের যে কথা যে উনি হচ্ছে যে সার্বিকভাবে আমরা সবাই যদি ওনার প্রতি একটু দৃষ্টিগোচর রাখি যে ওনাকে যদি আমরা একটু যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই হয়তো বা তার আমার 1টি টাকার বিনিময়ে হয়তো হয়েছে তার এই যে পঙ্গুত্ব জীবন থেকে সে মুক্তি পাবে এবং তার ছেলে মেয়ে যে পরিবার পরিজন নিয়ে যে একটু স্বাভাবিক জীবনযাপন ভাবে কাটিয়ে যেতে পারবে সেই আশাই ব্যক্ত করে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করবো। ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলছি যে জসিম ভাইয়ের আমি বিকাশ নাম্বারটা আমি যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওনার সাথে কথা বলে যাচাই করে আপনারা আপনাদের যে সার্বিক যে সাহায্য সহযোগিতাটা সেটা আপনারা জসিম ভাইকে করবেন।